বাদশাহ হারুনের ছেলের জীবন কাহিনী শেষ পর্বটি শুনলে আপনার চোখে পানি আসবে। চোখের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায়? বলে ওই যে বাগদাদে কবরস্থানে, ওখানে দাফন করেছি। বাদশাহ হারুন রশিদ সারা পৃথিবী যিনি লিড দিতেন, রুল করতেন, সেই বাদশাহ ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠে বলতেছেন, না ইসনে কুছ বলা, না আপ কুছ বল রহে হে, না এ কিছু বলেছেন, আপনি কিছু বলছেন। সে কে ছিল? কে ছিল? বাদশাহ হারুন রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে, আমার ছেলে ছিল, আমার ছেলে ছিল, রাজপুত্র ছিল, প্রিন্স ছিল। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন, কি বলেন হুজুর? আপনার ছেলে দিন মজুর ছিল, 3 দিরহামের উপরে কাজ করত। যুবক, এই হেদায়েতের কথাগুলি আর বেশি দিন নেই। দেখেন বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম এখন আর স্টেজ উঠে না, কারণ মানুষ হবে না। আমরা ভুলে ভরা জিন্দেগি কি শিখাবো আপনাদেরকে? এখন যদি পরিবর্তন না হন, রব্বে করিমের কাছে কি উত্তর দিবেন? আর কবরে গেলে দয়ার নবী যদি বলে লা আদরি, চিনি না, বেঈমান উম্মত। যদি আপনি অন্যের চগলখড়ি, ক্রিটিসাইজ নিয়ে, গীবত নিয়ে, মিথ্যা নিয়ে পড়ে আছেন, মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে, চগলখড়ি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে হেদায়েত কেন জানি উঠে যাচ্ছে। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বললেন, হুজুর আপনার ছেলের এই মারিফত কি, এই রহস্য কি? বলে হযরতে দাউদ তাই আলাইহির রহমান সে মুরিদ ছিল। আমার ছেলে যখন একজন আল্লাহওয়ালার সঙ্গ জ্ঞাপন করেছেন, ওয়াকুনু মা সাদিকিন, কোরআনের কথা অনুযায়ী, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যখন আমার নবীর গোলামির মধ্যে চলে গিয়েছেন, আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে। আমার ছেলে তো আমার ছেলে ছিল, কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল, এটাও ফেরত দিয়ে দিয়েছে। বলেছে যে বাবা, এত অঢাল সম্পত্তি করে গিয়েছো, কি জবাব দিবা? তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা? আমার ছেলে আমার মুর্শিদ, আমার শেখ হয়ে গেল। শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল, এই দুনিয়ার আপনজন আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, যাওয়ার সময় কিছু নিয়ে যায় নাই। ভাইয়ের আমার, তখন বাদশাহ হারুন রশিদ বলছে, ছিল তো আমার ছেলে, কিন্তু আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে বাবা, এমন দুনিয়া সাম্রাজ্য করেছো, কি হিসাব দিবা? সে মালিক যখন হিসাবের জন্য তোমাকে ধরবে, কি হিসাব দিবা? কয়টার হিসাব দিবা? ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।